আসসালামু আলাইকুম। আমি যেহেতু যেতে হবে বহুত যদি থাকে আপনাদের দোয়া ভাই নূর সৌম্য বা সাম্য ভাই ব্যাটার আমি কোথাও খুঁজে পাই না ভাই। বিশ্বাস করেন আমি এই চিটাগাং কিংস একটা প্লেয়ার কিনছে, এ দেশি না বিদেশি না উগান্ডার নাকি সুইজারল্যান্ডের নাকি আর্জেন্টিনা নাকি ব্রাজিল এখন পর্যন্ত খুঁজে পাই নাই ভাই। 10 মিনিট ধরে খুঁজছি, খোঁজার পরে কি কি দেখায় এই যে যেগুলো ছবি আমার ভিডিওর সাথে সাথে দেখছেন, খোঁজার পরে এগুলো বাড়াই, এই যে উপরে দেখতে পাচ্ছেন এগুলো বাড়াই। থাকে তোমার সমন্বয়কের সাথে ছবি, থাকে তোমার খালদা জিয়ার সাথে ছবি, থাকে তারেক জিয়ার সাথে ছবি, থাকে তোমার সমন্বয়কদের সাথে একসাথে গ্রুপিং করে ছবি। আমি বুঝতে পারছি না সে ক্রিকেটার নাকি সমন্বয়ক নাকি বিএনপির লোক নাকি আওয়ামী লীগের লোক, বুঝতে পারছি না ভাই। এখন বিষয় হলো যে চিটাগাং যে প্লেয়ারটা কিনেছে আমি এখন পর্যন্ত জানি না ভাই। অনেক বড় ডাউট এটা আমার। আমি বহুত খুঁজেছি যে কি নিয়ে ভিডিও বানাবো, তার বিষয়ে কি বলবো। দুইটা প্লেয়ার বিদেশি কিনেছে, একটা সিলেট স্ট্রাইকার আর একটা চিটাগং বিষয়ে আপডেট দেবো, কিন্তু আপডেট দিতে নিয়ে যে একটা রিসার্চ করতে নেবো কোনো বিষয়ে, মানে কোনো ক্রোম ফেসবুক বলেন, টুইটার বলেন, ইউটিউব বলেন, হোয়াটসঅ্যাপ বলেন, সব খুঁজেছি, সব কোনো কিছু পাই নাই। তবে উপরে যেটুকু পারলাম সেটুকু দেখলাম, দেখে মনে হচ্ছে সে বাংলাদেশি একজন প্লেয়ার। সে সম্ভবত যেগুলো আমার জানা মধ্যে যেটুকু আমার মনে হচ্ছে প্রফেশনাল, হয়তো বা কোনো ক্রিকেটার না, আমি জানি না, কিন্তু না জেনে কথা বলছি। অবশ্যই ভুল হলে অবশ্যই ক্ষমা করে দেবেন, আপনি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যতটুকু সার্চ করে আমি পাইলাম, তার একটা আইডি কার্ড পেয়েছি লেখানে, সেখানে সে ক্রিকেটার। একটা ইনস্টাগ্রামে একটা আইডি পেয়েছি, সেখানেও সেভাবেই লেখানো এবং অনেকগুলো রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের ছবি দেয়া বা হাসনাত ভাইদের ছবি দেওয়া, যারা হচ্ছে সমন্বয়ক তাদেরও ছবি দেওয়া। তো অবশ্যই আমি বারবার দেখে চেষ্টা করলাম, বারবার চেষ্টা করলাম যে কে নি ম্যাচিং করা। মানে আপনি চিটাগাঙ্গে যে ছবি ছাড়ছে মেন পেজে, অর্থাৎ চিটাগাঙ্গের সেই পেজের ছবি আর এই ছবি বারবার মিলানোর চেষ্টা করেছি, পাই নাই ভাই, খুঁজে পাই নাই, এখন পর্যন্ত পাই নাই। অবশ্যই জানলে জানাবো। তবে আমার কাছে যতটুকু মনে হলো সে বাংলাদেশি একজন ক্রিকেটার, হয়তো বা কোনো ডিভিশন বা ওইরকম আহামরি কোনো ভালো কোনো লিগ বলেন, এমনকি ডিপিএল খেলেও তো তার প্রোফাইলটা অন্তত ক্রোম ব্রাউজারে আসবে, অন্তত গুগলে আসবে। গুগল তার ভুল করবে না যে একদিনও যদি ক্রিকেট খেলে থাকে কোনো ডিভিশন বা বাংলাদেশ ক্রিকেটের কোনো আন্ডারে যদি ক্রিকেট খেলে থাকে প্রফেশনালি, অবশ্যই বিপিএল একজন টিম প্লেয়ার কিনছে, অবশ্যই সে কোনো প্রফেশনাল বা তার ভেতর কিছু না থাকলে তো তাকে কিনবে না। তো এরকম কিছু আমি এখন পর্যন্ত পাইনি। তবে তার জানা পরিচয় যতটুকু মনে হচ্ছে বাংলাদেশি ক্রিকেটার, এনআইডি কার্ডটার যেভাবে আসছে বাংলাদেশি ক্রিকেটার, হয়তো বা কোথাও কোনো প্রফেশনালিভাবে হয়তো এখন পর্যন্ত খেলেনি, হয়তো কোনো ট্যালেন্ট তার ভিতর আছে যার জন্য হয়তো চিটাগাং কিনেছে। দ্বিতীয়ত তার বিষয়ে যদি আপডেট থাকে, আপডেট আসলে অবশ্যই জানাবো। দ্বিতীয়ত বলি, সিলেট দলে কিন্তু একজন বিদেশি অচল মাল, যাকে আমি কখনো কোনো জায়গায় দিয়ে মানে কি বলবো এক টেস্ট, তাকে আমি সার্চ দিয়েছি, সার্চ দিয়ে পাইছি শুধু যে সে ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার এবং অলরাউন্ডার, এটুকু পেয়েছি। এবং দ্বিতীয়টা ও জাতীয় টিমে কখনো খেলেনি, খেলতে দেখিও নাই আমি। হয়তো বা ফার্স্ট ক্লাস ক্রিকেট খেলেছে, আল্লাহ ভালো জানে, সিলেট ভালো জানে, আর উপরে আল্লাহ ভালো জানে যে কী কারণে আল্লাহ তালা ভালো জানে যে কী কারণে কিনেছে বা তার মধ্যে কী ট্যালেন্ট আছে, আমার জানা নেই সত্য কথা যেটা। তবে যে এইসব প্লেয়ার নিয়ে যদি আপনি গ্রুপ পর্বে খেলেন, তাহলে ভাই আকাশ ভরা তারা দেখা ছাড়া বিপিএল এর কোনো অপশন নাই। আমি যতটুকু বুঝতে পারছি এই সময় দরকার তারবি সেটকে, এ সময় দরকার হচ্ছে যে গুরবাজের মতো প্লেয়ারকে, এ সময় দরকার হচ্ছে যে আপনার বড় বড় যেগুলো ওপেনার, ভালো ভালো নাম দামি ক্রিকেটার, 10টা ক্রিকেটার বদলে একজনকে কেনা অনেক বেটার। তো এখন পর্যন্ত আমার জানা নেই। তবে যিনি কাদেম এল্লানায়েকে নাম, ওয়েস্ট ইন্ডিজের, এনাকে কিনেছে হচ্ছে সিলেট স্ট্রাইকার। তো ইনি নাকি অলরাউন্ডার, কোথায় ক্রিকেট খেলছে আমার জানা নেই। তবে ফার্স্ট ক্লাস ক্রিকেটের ছবি আমি পেয়েছি, ফার্স্ট ক্লাস ক্রিকেট অবশ্যই খেলেছে। বাইরে হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ, জানি না কতটুকু দলের জন্য উপকার রাখবে। বেস্ট অফ লাক। যদি এ বিষয়ে তথ্য থাকে আমি আরও জানাবো। ভালো থাকবেন, সালাম আলাইকুম।